1952 সালের 24 সেপ্টেম্বর কায়ুমারু 5 নামের একটি জাহাজ 9 জন বিজ্ঞানী সহ 31 জন ক্রু মেম্বার নিয়ে চলছিল প্রশান্ত মহাসাগরের বুকে জাপানি উপকূলে, যে সাগরটি শয়তানের সাগর নামেও পরিচিত। শয়তান সাগরের মাঝে হঠাৎ করে উধাও মানুষসহ জাহাজটি। এরপর আর জাহাজটির কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি শয়তানের সাগরে জাহাজটি গিলে খেয়ে ফেলেছে শয়তান? যে রহস্য আজও অমীমাংসিত। পৃথিবীর জলে স্থলে লুকিয়ে রয়েছে অসংখ্য রহস্য, বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে যার ব্যাখ্যা হয় না। পৃথিবীর বুকে এমনই এক রহস্য ঘেরা জায়গার নাম ডেভিল সি বা শয়তানের সাগর। জাপানের বনিন দ্বীপ থেকে ফিলিপাইন সাগরের সিংহভাগ অঞ্চল শয়তানের সাগর নামে পরিচিত। এর অবস্থান প্রশান্ত মহাসাগরের জাপানি উপসাগরে। বিগত কয়েকশো বছরে এখানে নিখোঁজ হয়েছে বহু জাহাজ, নৌযান, এমনকি উড়োজাহাজও। নিখোঁজ হলেও এসবের ধ্বংসাবশেষ কেউ খুঁজে পায়নি। শয়তানের সাগরকে চীনা পৌরাণিক কাহিনীতে বলা আছে সাগরটির পানির নিচে ড্রাগন বাস করে। এরাই মূলত গিলে খায় বাহনগুলোকে। 1800 শতকে লোক মুখে প্রায় শোনা যেত এ সাগরে জাহাজে করে রহস্যময় এক নারী প্রদক্ষিণ করত। রহস্যময় সাগরকে ঘিরে রয়েছে আরও হাজারো কল্পকাহিনী। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান 1274 ও 1281 সালে দুইবার জাপান আক্রমণ করে। প্রতিবারেই তিনি ব্যর্থ হন, কারণ শয়তানের সাগর এলাকায় মারাত্মক টাইফুনের কবলে পড়ে তার বাহিনী। কুবলাই খানের বেশ কয়েকটি জাহাজ এবং প্রায় 40,000 সৈন্য শয়তানের সাগরে তলিয়ে যায়। 1940 ও 1950-এর দশকে বহু মাছ ধরার নৌকা এবং 5টি সামরিক জাহাজ শয়তানের সাগরে নিখোঁজ হয়। এখানেই 1950 থেকে 1954 সালের মধ্যবর্তী সময়ে 9টি অত্যাধুনিক জাহাজ নিখোঁজ হয়। এসব জাহাজ ও প্লেন কেন হারিয়ে যাচ্ছে এই রহস্য ভেদ করতে 1952 সালে কায়ুমারু 5 নামে একটি জাহাজ পাড়ি জমায় ডেভিল সিতে। আশ্চর্যজনকভাবে এই জাহাজটি 24 সেপ্টেম্বর 31 জন নাবিক সহ হাওয়ায় মিলিয়ে যায়। আজ পর্যন্ত তাদের কাউকেই আর খুঁজে পায়নি। জাপান সরকার সমুদ্র যাতায়াত এবং পণ্য পরিবহনের জন্য অঞ্চলটি বিপজ্জনক ঘোষণা করে। বিজ্ঞানীদের ধারণা এখানে ইলেকট্রোম্যাগনেটিক ডিস্টারবেন্সের কারণে জাহাজগুলো অদৃশ্য ফাঁদে আটকে যায়। জলের নিচে থাকা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে বিভিন্ন সময় জাহাজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ধারণা করে অনেকে। একটি বৈজ্ঞানিক গবেষণায় বলা হয় আলোচিত অঞ্চলে বিপুল পরিমাণ মিথেন হাইড্রেট মজুদ রয়েছে। এসব গ্যাস যখন বিস্ফোরিত হয় সেই বিস্ফোরণের ফলেও জাহাজ নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।